ধর্মনগর উত্তর জেলার পুলিশ সুপারের অফিস কার্যালয়ের কনফারেন্স হলে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জেনারেল নং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকগণ সহ বিভিন্ন ক্লাব ও সার্বজনীন পুজো কমিটির কর্মকর্তাগণ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রথমে আমি আপনার যে চ্যানেলে যারা ভিউয়াররা যারা আছেন ওনাদেরকে, যেহেতু দুর্গাপূজা উপলক্ষে মিটিং হয়েছে, যারা এখানে ক্লাবের প্রতিনিধি যারা এসেছিলেন ওনাদেরকে এবং আপনাদের যারা চ্যানেলের ভিউয়াররা আছেন ওনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা আসলে সার্বজনীন দুর্গা উৎসব, আমরা এটাকে সার্বজনীন আনন্দ উৎসবও বলি। কিন্তু এবার কিছু কিছু ঘটনাতে এই আনন্দ উৎসবের যে আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে। যেমন আমরা কিছুদিন আগে বন্যার প্রকোপে আমরা পড়েছিলাম এবং এখনও শরণার্থী শিবিরগুলিতে মানুষ আছে। সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে যেটা আবেদন করেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, জুলুম করে কোথাও যেন চাঁদা আদায় না করা হয় এবং যদি কোথাও এই ধরনের চাঁদা আদায়ের কোনো ঘটনা আসে তা আমরা আইনগতভাবে শক্ত ব্যবস্থা নেব, এটা ওনাদেরকে বলা হয়েছে। ওনাদেরকে এটাও বলা হয়েছে যে ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেক বছর পূজা করেন, তো এই বছরও অন্যান্য বছরও নয়, পুলিশকে ওনারা সাহায্য করবেন। আর আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে আজকাল দেখা যাচ্ছে যে ধর্মীয় যে একটা পরিবেশ, সেই ধর্মীয় পরিবেশটা নষ্ট হয়ে যায়। ডিজে কালচার একটা শুরু হয়েছে। আমাদের যে বিধানসভার যে মাননীয় স্পিকার মহোদয়, এখানে জনপ্রিয় বিধায়ক মহোদয়, উনিও আবেদন রেখেছেন সবার কাছে ডিজে যেন না বাজানো হয়। আমিও সবাইকে বলেছি যে ডিজে বাজিয়ে ধর্মীয় যে একটা পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করার একটা অপচেষ্টা শুরু হয়েছে। তো ওনারা সবাই এটা এক বাক্যে স্বীকার করেছেন যে ওনারা করবেন, যে ধর্মীয় পরিবেশে যে যেন পূজাটা সম্পন্ন সেদিকে ওনারা নজর রাখবেন।